অস্কার জয়ী সুরকার ও সঙ্গীতশিল্পী আর রহমানের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে ভারতে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু বিজেপি পন্থী গোষ্ঠী তার মন্তব্য নিয়ে সমালোচনা করছেন। তবে ঘটনা প্রসঙ্গে জানতে গেলে দেখা যায় এই বিতর্ক মূলত ভুল বোঝাবুঝি এবং প্রেক্ষাপটের অভাবে সৃষ্টি। আর রহমান একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, গত ৮ বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। তিনি বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনকে এই অবস্থার একটি কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত ৮ বছরে ক্ষমতার পরিবর্তনের পর এসব ঘটছে, কারণ ক্ষমতা এখন এমন কিছু মানুষের হাতে যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও এর একটি কারণ হতে পারে, যদিও তিনি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। এই মন্তব্যের পরে গালফ নিউজের এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল ও স্পোর্টস এডিটর মঞ্জুষা রাধাকৃষ্ণন লিখেছেন, আর রহমান সব সময় অত্যন্ত সতর্ক ও পরিমিতভাবে কথা বলেন। তার সাক্ষাৎকারের প্রতিটি শব্দ, বিরতি এবং সুরের দিকে তার দল বিশেষ নজর রাখে। তিনি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনো পরিস্থিতি পরিকল্পিতভাবে বিতর্ক উস্কে দেওয়ার ছিল না। মঞ্জুষা রাধাকৃষ্ণন বলেন, রহমান সাক্ষাৎকারে মূলত বলিউডে সঙ্গীতের পরিবর্তন এবং বর্তমান ক্ষমতা সম্পর্কে কথা বলেছেন। তিনি মনে করেন, বর্তমান ক্ষমতায় যারা আছেন তারা হয়তো সঙ্গীত ও তার সাংস্কৃতিক গুরুত্ব পুরোপুরি বোঝেন না। এতে তার হতাশা প্রকাশ পেয়েছে, কিন্তু এটি বিতর্কিত নয় যদি পুরো প্রেক্ষাপট জানা থাকে। তিনি আরও উল্লেখ করেন, আর রহমান সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ প্রজেক্ট নিয়ে আলোচনা করেছেন, যেখানে হ্যান্স জিমারের সঙ্গে তিনি কাজ করছেন। মঞ্জুষা লিখেছেন, এটি পরিচয়কে ছাপিয়ে শিল্পের জয়গানের এক অনন্য উদাহরণ। তাই সাক্ষাৎকার খণ্ডিতভাবে বোঝার পরিবর্তে পুরো প্রেক্ষাপট সহ দেখার আহ্বান করছি। তিনি শেষ পর্যন্ত বলেন, আর রহমানের মন্তব্য সচেতন, কূটনৈতিক এবং শিল্পজগতের গভীর বোঝাপড়ার প্রতিফলন। তার সচেতনতা অনেক সময় মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে, কিন্তু তা বিতর্ক সৃষ্টি করার জন্য নয়।